বন্ধুরা আমি ভেবেছিলাম যে আজকে বেসিক্যালি কোনো ভিডিও বানাবো না, বিশেষ করে এই মার্কেট নিচে আসছে এই বিষয় নিয়ে। কারণ লাস্ট 2-4 দিন ধরে আমি বেশ কিছু ইনফরমেটিভ কন্টেন্টস আশা করছি আপনাদের সাথে শেয়ার করেছি, তবুও কন্টিনিউয়াসলি আমার চ্যানেলের নিচে এত কমেন্টস আসছে। কেউ 100% ইনভেস্ট করে বসে আছে, কারণ পোর্টফোলিও আজকে একদিনে 4% ডাউনে এসছে। মার্কেট সেন্টিমেন্ট এতটাই নেগেটিভ রয়েছে, কন্টিনিউয়াসলি মার্কেট নিচের দিকে যাচ্ছে। তো আজকে বেসিক্যালি আপনার সাথে সেরকম অ্যাডভান্স কোনো পয়েন্টস ডিসকাস করব না, কিন্তু আশা করছি আজকের ভিডিওতে আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্স গুলো আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো এই মার্কেট কন্ডিশনে অবশ্যই আপনাদের বুঝতে হেল্প করবে যে মার্কেটের প্যাটার্ন অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। আমি আমার হিস্ট্রির লাস্ট 9 বছর ধরে মার্কেটে যে সার্ভাইভ করছি, কোন কোন টাইম পিরিয়ডে কিরকম কিরকম সেন্টিমেন্ট আমার মধ্যে দিয়ে গেছে, যখন আমি বিগিনার ইনভেস্টর হিসেবে আপনার জায়গাতে ছিলাম তখন আমার মধ্যে কিরকম সেন্টিমেন্ট হতো, এবং এরকম মার্কেট কন্ডিশনে আমি কিভাবে সাপোর্ট পেয়েছি বা কিভাবে নিজেকে সার্ভাইভ করতে পেরে আজকে বর্তমানে এত বড় বড় প্রফিট বুকিং করে বিশেষ করে ফিনান্সিয়ালি ফ্রিডম এই মার্কেট থেকে জেনারেট করেছি, সেই এক্সপিরিয়েন্স গুলোই আপনাদের শেয়ার করব। ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। যারা আমার চ্যানেলের কন্টিনিউ ভিউয়ার্স, যারা পার্মানেন্ট ভিউয়ার্স, আশা করছি তাদের মাইন্ডসেটকে যথেষ্ট পরিমাণে স্ট্রং করতে পারবো এই ভিডিওটা থেকে। তো সবার প্রথম পয়েন্টসে আমি আপনাদের এটাই বলবো আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার আগে, যে মার্কেটের থেকে ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না। অনেক রিটেল ইনভেস্টর মনে করছে না মার্কেট 22,000-এ যাবে, কেউ মনে করছে মার্কেট 21,000-এ যাবে, কেউ কনফিডেন্স নিয়ে উল্টোপাল্টা ভিডিও দেখে উল্টোপাল্টা সাপোর্ট বা রেসিস্টেন্স দেখে আইডিয়া করার চেষ্টা করছে যে না সে সব জানে যে মার্কেট এই পজিশনে যাবে। একদম স্পষ্ট কথা মাথায় রাখবেন, মার্কেট কোথা থেকে ঘোরা শুরু করবে অথবা মার্কেট কতদূর নিচে যাবে, কোন জায়গায় গিয়ে সাপোর্ট নিয়ে অ্যাকচুয়ালি মার্কেট একতরফা উপরের দিকে র্যালি স্টার্ট করবে, সেটা বলতে পারে শুধুমাত্র দুজন। এক ভগবান বলতে পারবে অথবা মিথ্যুক বলতে পারবে। যে কারণে মাথায় রাখবেন মার্কেটকে প্রেডিক্ট করা প্রায় অসম্ভব। ওয়ারেন বাফেট পর্যন্ত আমাদের শিখিয়েছেন, বেঞ্জামিন গ্রাহাম পর্যন্ত আমাদের শিখিয়েছেন যে মার্কেটকে টাইমিং করার চেষ্টা করবেন না। মিস্টার মার্কেট যখন যখন ড্রিঙ্কিং পজিশনে থাকবে, যখন সে মাতালের মতন বিহেভিয়ার করবে, ঠিক আজকের মার্কেট কন্ডিশন মার্কেট নিজেও জানে না যে এক একটা গ্রেট কোম্পানিগুলো, যে কোম্পানিগুলো এখান থেকে নেক্সট 2 বছরে বড় বড় রিটার্নের পোটেনশিয়াল রয়েছে, সেই কোম্পানিগুলোকেও ড্রিঙ্কিং সিচুয়েশনে মার্কেট ধোলাই পিটাই করে নিচের দিকে নিয়ে আসছে। তো মাতালের মতন বিহেভিয়ার মার্কেট করছে, কিন্তু আমাদের সতর্কতা অবলম্বন করে গ্রেট কোম্পানিগুলোকে বাছাই করতে হবে। কারণ এই মার্কেট কন্ডিশনে ম্যাসগন ডগের মতন কোম্পানিও 8% পড়েছে, এবং তার সাথে পিআই ইন্ডাস্ট্রিজ এর মতন কোম্পানিও আজকে 3% পড়েছে। আমি পার্সোনালি যদিও অ্যাভারেজ করেছি, মানে আজকে ফ্রেশ এন্ট্রি নিয়েছি, সেই হিসেবে আমি আপনাদের সাজেশন করব ম্যাসগন ডগের মতন কোম্পানি না উঠিয়ে পিআই ইন্ডাস্ট্রির মতন কোম্পানিগুলো, মানে যেই কোম্পানিগুলো কন্টিনিউয়াসলি তার টপ লাইনকে গ্রোথ করবে, মার্কেট সেন্টিমেন্ট যাই থাকুক, গভর্নমেন্ট ক্যাপেক্স যাই থাকুক না কেন, যে ইন্ডাস্ট্রিগুলো সরকারি ক্যাপেক্সের উপর ডিপেন্ড করবে না, সেই কোম্পানিগুলোকে পোর্টফোলিওতে অ্যাড করুন। আমি অন্ততপক্ষে চ্যালেঞ্জ করে না বললেও আমি 100% কনফিডেন্সের সাথে আমার অ্যাক্টিভিটিস দিয়ে আপনারা বুঝতে পারছেন যে আমি কতটা কনফিডেন্স রয়েছি এই মার্কেটে ইনভেস্ট করার জন্য। যদিও আজকে আমি 3টে কোম্পানিতে ফ্রেশ এন্ট্রি নিয়েছি, আমি একটু পরে সেই কোম্পানিগুলো আপনার সাথে ডিসকাসও করব। চলুন এবার কিছু অতীতের এক্সপিরিয়েন্স আমি আপনার সাথে শেয়ার করি। সবার প্রথম লাস্ট 2-3 বছরের টাইম পিরিয়ডে যদি আমি দেখি, তাহলে প্যান্ডেমিকের পরে নেক্সট যে আমরা মার্কেটে ক্র্যাশ না অ্যাকচুয়ালি কারেকশন দেখেছিলাম, সেটা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। আমার স্পষ্ট মনে পড়ে যেদিনকার রাশিয়া ইউক্রেন যুদ্ধ ছিল, আমি কোথাও একটা ঘুরতে গেছিলাম, সেখান থেকে দুপুরবেলা আমি যেইখানেই মার্কেট দেখছি প্রত্যেক 10 মিনিট পর পর মার্কেট সেটাকে ভেঙে নতুন নতুন লো তৈরি করছিল। আমি এশিয়ান পেইন্ট কোম্পানিটা বাড়িতে এসে পারচেস করেছিলাম আমার বাবার কাছ থেকে বড় অ্যামাউন্ট ধার নিয়ে, যে বাবা আমার ক্যাপিটাল পুরো শেষ হয়ে গেছে, আমাকে কিছু টাকা ধার দাও, আমি সেই কোম্পানিতে ইনভেস্ট করব। এবং সেই কোম্পানিতে ইনভেস্ট করে এশিয়ান পেইন্টের মতন লার্জ ক্যাপ কোম্পানি আমি লাইফে ফার্স্ট টাইম সেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিন কিনেছিলাম। স্পষ্ট মনে আছে, আপনারা মিলিয়ে দেখবেন, কোম্পানি সেদিনকার 8% মতন কারেকশন করেছিল। তারপর থেকে একতরফা র্যালি করে মার্কেট বড় প্রফিট আমাকে কোম্পানিতে দিয়ে গেছিল। অতীতে যদি আমি আসি, এই সিচুয়েশনকে একবার দেখেছি রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগে প্যান্ডেমিকের সময়। একদিনে আমার টোটাল ইকুইটি পোর্টফোলিও আমি অ্যাভারেজ 16 থেকে 17% ডাউনে যেতে দেখেছি। যে কারণে আমি কনফিডেন্সের সাথে বলতে পারি মার্কেট যখন প্যানিক করে, ইন্ডিয়ান মার্কেটে অ্যাকচুয়ালি এখনো প্যানিক সেলিং স্টার্ট হয়নি, এটা হচ্ছে একটা হেলদি কারেকশন চলছে। এই 10-12-15% কারেকশন যে কোনো সময় মার্কেটে হতে পারে। আর এফআইআই ঠিক টপের থেকে কন্টিনিউ বিক্রি করছিল, এফআইআই ফাইনালি তারা সাকসেস হয়েছে এবং এত লোয়ার লেভেলে মার্কেট এসছে, এখানে এফআইআই বিক্রি না করার পরেও
মানে এফআইআই ছোটখাটো বিক্রি করছে এমন নয়, এফআইআই বিশাল বড় বড় বিক্রি করছে। শুধুমাত্র আপনার আমার মতো রিটেল ইনভেস্টররা প্যানিক সেলিং করছে, যে কারণে শেয়ার প্রাইস বাম্পার ডিসকাউন্টে যাচ্ছে। যেই এফআইআই টপের থেকে এক্সিট করা স্টার্ট করেছিল, হয়তো সেই এফআইআই এই ডিসকাউন্ট প্রাইসে আবার আমাদের কাছ থেকে লোয়ার লেভেলে কোম্পানিগুলো পারচেস করে নেবে, আর এখানে আমাদের মতো রিটেল ইনভেস্টররা ফেসে যায়। যে কারণে আমি আপনাদের বারবার সাজেস্ট করব স্টক মার্কেটে সে টাকাটা ইনভেস্ট করবেন যে টাকাটা মিনিমাম 2 বছর টাইম হরাইজনের জন্য ছাড়তে পারবেন। তো যদি আপনার কাছে এমন ক্যাপিটাল রয়েছে বা আপনার পোর্টফোলিওকে এখান থেকে 2 বছর ছাড়তে পারবেন, তাহলে আমি আজকে আপনার সাথে প্রমিস করে দিয়ে যাচ্ছি, আপনারা এই ভিডিওটিকে 2 বছর পরে মার্কিং করে এই লিঙ্কটাকে কপি করে আপনারা নোটবুকে রেখে দেবেন, মানে আপনার ফোনের নোটবুকে 2 বছর পর প্লে করে দেখবেন যে আমি আজকে বলে যাচ্ছি এখান থেকে 2 বছর পরে পেছনে ফিরে তাকালে আপনি আফসোস করবেন আজকের এই দিনগুলোর জন্যই, কারণ এই সময় মার্কেট বাম্পার অপরচুনিটি আমাদের দিচ্ছে। আমার লাইফের সব থেকে বড় অ্যালোকেশনে আজকের দিনে আমি ইনভেস্টেড রয়েছি। আমার ক্যাপিটালের আমি অলমোস্ট 75 থেকে 80% ইনভেস্টেড রয়েছি, এবং তার সাথে একটু ওভার ডাইভার্সিফাই পোর্টফোলিওতে করছি। অ্যাভারেজ আমার পোর্টফোলিওতে 30 থেকে 35টার মতন স্টক রয়েছে, যদিও একটু এক্সট্রিমলি ওভার ডাইভার্সিফাই করেছি, কারণ আমার কাছে অতীতের বেশ কিছু কোম্পানি, যে কোম্পানিগুলো 100%-এর উপর প্রফিটে রয়েছে, সেই কোম্পানিগুলোকে আমি ছেড়ে রেখেছি। অ্যাকচুয়ালি আমার পোর্টফোলিও যদি কোর পোর্টফোলিও দেখেন, তাহলে সেই পোর্টফোলিওতে অ্যাভারেজ 22 থেকে 23 খানা কোম্পানি রয়েছে, যেই প্রত্যেকটা কোম্পানি এখান থেকে নেক্সট 2-3 বছরের মধ্যে দুগুণ উপরে যাওয়ার পোটেনশিয়াল রয়েছে। তো আমি তো কনফিডেন্সের সাথে ইনভেস্ট করছি, কারণ মার্কেট প্রত্যেক 1-1.5 বছর টাইম পিরিয়ডে এরকম অ্যাভারেজ 12 থেকে 15% কারেক্ট করে, এটা মার্কেটের নর্মাল বিহেভিয়ার। তো আমি আমার অতীতের এক্সপিরিয়েন্স থেকে এটুকু বলতে পারি যে এরকম কালেকশন আমি এর আগে অনেক দেখেছি। যেদিনকার রাত 12টার পরে ডিমনিটাইজেশন হয়ে গেছিল, সেই দিনকার 2016-তে সেম সিচুয়েশন মার্কেটে দেখা রয়েছে। প্যান্ডেমিকের সময় সেম কন্ডিশন মার্কেটে দেখা রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় সেম কন্ডিশন মার্কেটে দেখা রয়েছে। এরকম প্রচুর টাইম মার্কেটে দেখেছি, এবং সেগুলো দেখে ফাইনালি আমি এটুকু বলতে পারি যে এরকম কন্ডিশনে মনে হবে, আপনার মনে হবে যে আপনার পোর্টফোলিও হয়তো ঝেড়ে পুছে সাফ হয়ে যাবে, হয়তো লোয়ার লেভেলে আপনি এন্ট্রি নিতে পারবেন, এই লেভেলে পোর্টফোলিওকে বিক্রি করে দেওয়া উচিত। কিন্তু তাহলে আপনি ফেসে যেতে পারেন, হয়তো 100 জনের মধ্যে 1 জন বা 2 জন এটা সাকসেসফুলি করতেও পারবে যে এই লেভেলে এক্সিট করে এক্সাক্ট বটমে বেশ কিছু কোম্পানি উঠেও নিতে পারবে। কিন্তু মাথায় রাখবেন 100 জনের মধ্যে 99 জনই কিন্তু এই প্রসেসটা করতে ফেল করবে। যারা লটারি বেসিসে করবে সেই হিসেবে একজন তো ফার্স্ট প্রাইজ পাবে, সেই হিসেবে কে ফার্স্ট প্রাইজ পাবে এবং কে এক্সাক্ট বটমে এন্ট্রি নেবে সেটা কিন্তু অলমোস্ট প্রেডিক্ট করা ইম্পসিবল। যেখানে লটারি টিকিট এটা মার্কেট নয়, এখানে কনফিডেন্সের সাথে ভালো কোম্পানি, ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশন দেখে ইনভেস্ট করুন, আপনি আরামসে পারফরমেন্স করতে পারবেন। প্রত্যেক 2 বছরে মার্কেট পড়ে এবং সেখান থেকে মার্কেট অ্যাকচুয়ালি র্যালি নেওয়া স্টার্ট করে। ঠিক প্যান্ডেমিকের 31শে মার্চ যেদিনকার সব থেকে বড় ডেথ কেস এসেছিল, সব থেকে মানে বেশি কোয়ান্টিটিতে বেশি পাবলিক মারা গেছিলেন সেদিন থেকেই কিন্তু মার্কেট একতরফা উপরের দিকে র্যালি নেওয়া স্টার্ট করেছিল। তো সব থেকে বড় নেগেটিভ সেন্টিমেন্ট মানে মার্কেট বটম বানিয়ে ফেলেছে। সেই হিসেবে এই FY25-এ যদি আমি দেখি ক্যালেন্ডার ইয়ার হিসেবে, তাহলে আমি বলবো যে 5-5টা বড় বড় ইভেন্ট রয়েছে। এ কারণে মার্কেট অ্যাকচুয়ালি ডাইরেকশনলেস রয়েছে। কোনো চিন্তা করবেন না, মার্কেট আগে থেকে ধোলাই পিটাই স্টার্ট করছে। মার্কেট না সেন্টিমেন্টকে একটু নিয়ে খেলার চেষ্টা করে যাতে রিটেল ইনভেস্টর প্যানিক সেলিং করে, আর সেটারই ক্যাসকেডিং এফেক্ট অ্যাকচুয়ালি মার্কেটে আসে। ক্যাসকেডিং এফেক্ট মানে হচ্ছে, সাপোজ রিটেল ইনভেস্টরে কিভাবে চলে, ধরুন আপনার পোর্টফোলিওতে কিছু কোম্পানিতে 10 টাকা নিচে স্টপ লস লাগানো আছে, তার নিচে প্রত্যেকের কিছু কিছু পাবলিকে 10% নিচে করে স্টপ লস লাগানো আছে। যখনই আপনার স্টপ লস হিট করবে তখন আপনার সেলিং প্রেসারের জন্য আরেকজনের সেলিং প্রেসার আসবে, এরকম করে ব্যাক টু ব্যাক প্যানিক সেলিং স্টার্ট হবে এবং সেখান থেকে ব্যাকফায়ারও কিন্তু মার্কেট করে। তো অবশ্যই আমি বলবো ক্যাসকেডিং এফেক্টের জন্যই মার্কেট এত বড় ডাউন ট্রেন্ড দেখাচ্ছে। আজকে একদিনে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্স যথেষ্ট পরিমাণে ডাউনে গেছে, কিন্তু আমি যদি আমার নিজের পোর্টফোলিওর কথা বলি, আমার পোর্টফোলিও সেরকম পরিমাণে আজকে আমি ডাউনে দেখছি না। আমার পোর্টফোলিও 1.8% ডাউনে গেছে এবং লাস্ট এক সপ্তাহের মধ্যে এটা সব থেকে বড় ডাউন রয়েছে। এতদিন বাজাজ ফিনান্স আমার পোর্টফোলিওকে সামলেছিল, আজকে বাজাজ ফিনান্স আমার পোর্টফোলিওর 1.88% ডাউনে গেছে, যে কারণে আমার টোটাল পোর্টফোলিও একটু বেশি ডাউনে রয়েছে 1.8%। বাকি আমার পোর্টফোলিওতে আপনারা সবাই জানেন বড় অ্যালোকেশন বাজাজ ফিনান্সে রয়েছে, যে কারণে অ্যাকচুয়ালি আমার পোর্টফোলিওটা একটু খারাপ পারফরমেন্স করছে। তবে বাজাজ ফিনান্স নিয়ে আমার যথেষ্ট কনফিডেন্স রয়েছে, কনফিডেন্সের সাথে এই কোম্পানি হোল্ড করব এবং আমার পোর্টফোলিওতে সেরকম একটা ডাউন নেই।
আমার তো সেরকম প্যানিক লাগছে না মার্কেটে। অবশ্যই বন্ধন ব্যাংক 4% মতন ডাউনে গেছে। আমি যদি আরো কোম্পানিতে যাই, পিএনবি আজকে 3% ডাউনে গেছে, বাজাজ হাউজিং ফিনান্স 5% ডাউনে গেছে, লক্ষ্মী অর্গানিক 5% ডাউনে গেছে। কিন্তু যারা 5% ডাউনে গেছে, উজ্জীবন স্মল ফিনান্সও 5% ডাউনে আছে, ব্যাংক অফ মহারাষ্ট্র 5% ডাউনে আছে। এই কোম্পানিগুলোতে আমার এক্সপোজার ঠিকঠাক পজিশনে রয়েছে। আমার ম্যাক্সিমাম ওভার এক্সপোজার মার্কেটের জায়েন্ট কোম্পানিগুলোতে রয়েছে, যে কারণে পোর্টফোলিওর বেশি পরিমাণে ডাউন ট্রেন্ড আমি দেখছি না। তবে আপনারা সঠিকভাবে ডাইভার্সিফাই করুন। লাস্ট 10-15খানা পোর্টফোলিও আমি অ্যানালাইসিস করেছি। আমি যে পোর্টফোলিও রিভিউ সার্ভিসটা আপনার সাথে ওপেন করেছিলাম, সেখানে লাস্ট দুদিনে প্রচুর লোকেরা আমাকে দিয়ে পোর্টফোলিও রিভিউ করেছে। সেই পোর্টফোলিও দেখেই আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি রিটেল ইনভেস্টররা অ্যাকচুয়ালি মার্কেট সম্পর্কে তাদের জিরো নলেজ রয়েছে। টোটাল 15-20টা পোর্টফোলিও অ্যানালাইসিস করে আমি এটা দেখলাম ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টর হয় ওভার এক্সপোজারে ফেসে আছে, না হলে ওভার ডাইভার্সিফিকেশনে ফেসে আছে। কালকেও একজন ডক্টর পোর্টফোলিও অ্যানালাইসিস করছিলাম, 57 লাখের পোর্টফোলিও রয়েছে, কিন্তু তার পোর্টফোলিওতে নাম্বার অফ স্টক রয়েছে 126টা না 27টা। তো এরকম পোর্টফোলিও তো সার্ভাইভ করতে পারবে না মার্কেটে। নেগেটিভ সেন্টিমেন্টে খুব বেশি ডাউনও যাবে না, আবার পজিটিভ সেন্টিমেন্টেও পারফরমেন্স করতে পারবে না। আবার একজনের পোর্টফোলিও দেখছিলাম, তার পোর্টফোলিও টোটাল অ্যালোকেশনের আইআরএফসি কোম্পানিতে টোটাল পোর্টফোলিও 27% অ্যালোকেশন রয়েছে। আরো একজন সিনিয়র সিটিজেনের পোর্টফোলিও দেখলাম, যার পোর্টফোলিওতে টোটাল 26খানা কোম্পানি আছে, যার মধ্যে 5খানা কোম্পানিতে অ্যাভারেজ 65% অ্যালোকেশন রয়েছে। তো এরকম উল্টো পাল্টা পোর্টফোলিও সাজানো, যে কোনো কোম্পানির যে কোনো লেভেলে অ্যাভারেজ করা রয়েছে। কোনো কোম্পানি যে কোম্পানিটা খুব ভালো পজিশনে রয়েছে, লার্জ ক্যাপ অথবা মিড ক্যাপ কোম্পানি, সেই কোম্পানিগুলোতে 0.5% অ্যালোকেশন রয়েছে। আইআরএফসির মতন, ম্যাসগান ডগের মতন কোম্পানিতে 10% অ্যালোকেশন রয়েছে। তো অ্যাকচুয়াল পোর্টফোলিও কারোরই পারফেক্ট ভাবে তৈরি নেই। টোটাল আমি 25টা মতন পোর্টফোলিও রিভিউ করেছি, যেই 25খানা পোর্টফোলিওর মধ্যে মাত্র 1 থেকে 2খানা পোর্টফোলিও আমি এরকম পেয়েছি, যেই পোর্টফোলিওগুলো একদম পারফেক্ট পজিশনে রয়েছে এবং তাদের পোর্টফোলিওগুলো অ্যাভারেজ ভালো পারফরমেন্সও করেছে। একদম পারফেক্ট ভাবে ডাইভার্সিফাই করা রয়েছে, সঠিক অ্যালোকেশন মেনটেন করছে। একটা বা দুটো কোম্পানি খারাপ রয়েছে, কিন্তু ওভারঅল দুটো পোর্টফোলিও, যে দুটো পোর্টফোলিও অ্যাভারেজ 60 লাখসের মতন পোর্টফোলিও রয়েছে, কিন্তু সেই দুটো পোর্টফোলিওতেই অ্যাভারেজ ধরতে পারেন 45 থেকে 46% প্রফিটে রয়েছে এবং পুরো প্রফিটটাকে হোল্ড করে বসে আছে। তাহলে এরাই পারফরমেন্স করবে না, পারফরমেন্স করবে অন্য লোক? তো অবশ্যই কনফিডেন্সের সাথে হোল্ড করুন। কোম্পানি ঠিক থাকলে আমি এটুকু কনফিডেন্স দিতে পারি যে আপনারা পারফরমেন্স করতে পারবেন। মার্কেট এখান থেকে 22,500তে গেলে ধীরে ধীরে অ্যালোকেশন করতে পারেন, প্রত্যেক 2-3% কালেক্ট করবে, তারপরে ফ্রেশ ইনভেস্টমেন্টের কথা ভাববেন। 30 থেকে 35টার বেশি একটা স্টকও যেন পোর্টফোলিওতে না থাকে। অ্যাভারেজ পারফেক্ট পোর্টফোলিওর অ্যালোকেশন হচ্ছে 2 থেকে 3% অ্যাভারেজ অ্যালোকেশন রাখবেন। লার্জ ক্যাপ কোম্পানিতে ম্যাক্সিমাম 5% অ্যালোকেশন রাখবেন। আর পোর্টফোলিওটা সঠিকভাবে ডাইভার্সিফাই করুন। গ্রেট কোম্পানিতে যাবেন, কোনো ট্রেন্ডিং কোম্পানি দরকার নেই, কোনো টার্ন অ্যারাউন্ড কোম্পানি দরকার নেই, ভালো ভালো কোম্পানি বাছাই করুন। মার্কেটে লার্জ ক্যাপ কোম্পানি থেকে কিন্তু বেটার পারফরমেন্স করা যায়। কালকেই একটা পোর্টফোলিও দেখলাম, যে কোম্পানি যার পোর্টফোলিও অ্যাভারেজ 13 লাখ টাকার পোর্টফোলিও, যেই পোর্টফোলিওতে 46% প্রফিটে বসে আছে। প্রত্যেকটা কোম্পানি সুপার গ্রেট কোম্পানি, কোনো স্মল ক্যাপ কোম্পানি নেই, কোনো টার্ন অ্যারাউন্ড কোম্পানি নেই, কোনো হাই রিস্কি কোম্পানি নেই, তাও 45% প্রফিট এই ডাউন মার্কেটও কামিয়ে বসে আছে। কারণ কনফিডেন্সের সাথে হোল্ড করা এবং সঠিক অ্যালোকেশন দেওয়া। তো ফাইনালি লাস্ট ইয়ার আমি এসে আপনাদের এটুকুই বলবো যে হোল্ড করুন, কোনো ভয় পাওয়ার বিষয় নেই। মার্কেটকে টাইমিং করার চেষ্টা করবেন না, মার্কেটকে প্রেডিক্ট করার চেষ্টা করবেন না। অ্যাভারেজ কোম্পানি ভালো লাগলে, যদি মনে হয় অ্যাট্রাক্টেবল ভ্যালুয়েশনে আছে, অ্যাভারেজ 70-80-90 এর পি রেশিওতে ট্রেড করছে না, ফিউচারে কোম্পানির আর্নিং আসবে এবং ইপিএস এ গ্রোথ হবে, তার সাথে কোম্পানির পি এক্সপেনশন হবে, সেরকম কোম্পানিগুলোতে থাকুন। আমি কনফিডেন্সের সাথে বলতে পারি এর আগে প্রচুর ডাউন মার্কেট আমার দেখা রয়েছে এবং সেখান থেকে পারফরমেন্স করে নিজে ফিনান্সিয়ালি ফ্রিডমও অ্যাচিভ করে বসে আছি। যে কারণে আমি আপনাদের বলতে পারি, এই মার্কেট থেকে যদি বড় প্রফিট কামাতে হয়, তাহলে এই মার্কেটে বর্তমানে সার্ভাইভ করে যান। শুধু এই খারাপ টাইমটুকু আপনি পার করে যান, মার্কেট আপনাকে বিশাল বড় রিটার্ন দিতে বাধ্য। আজকের মতো এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে A to Z ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনের উপর মোবাইল নাম্বার রয়েছে। A to Z অ্যানালাইসিস শিখে আমি লাইফ টাইম আমার স্টুডেন্টদের সাপোর্ট দিয়ে থাকি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কনফিডেন্সের সাথে ইনভেস্ট করুন, মার্কেটে টিকে যান, মার্কেট আপনাদের যথেষ্ট রিওয়ার্ড দেবে এবং সেই রিওয়ার্ডের বেনিফিট তারাই পাবে যারা এই মার্কেটের পেইনকে নিতে পারবে, তারাই ফিউচারে গেইন নিতে সক্ষম হবে। নেক্সট ভিডিওতে কোন টপিকের উপর ভিডিও চাইছেন আপনারা কমেন্টস করবেন, আপনাদের বেস্ট টপিক বাছাই করে তার উপরে আমি ডিটেল ভিডিও আনার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং। যদিও আমি যে 3টে কোম্পানিতে এন্ট্রি নিয়েছি সেই 3টে কোম্পানি আপনাদের বলা হলো না, তাই ভিডিওর একদম লাস্ট পার্টে এসে আমি আপনার সাথে 3টে কোম্পানি ডিসকাস করে দিই, যেটা আমি আপনার সাথে প্রমিস করেছিলাম যে 3টে কোম্পানি আজকে যেখানে এন্ট্রি নিয়েছি, মানে অ্যাকচুয়ালি এন্ট্রি নয়, অ্যাভারেজ করেছি। ফার্স্ট কোম্পানি পিআই ইন্ডাস্ট্রি, সেকেন্ড কোম্পানি টাটা টেকনোলজি, থার্ড কোম্পানি হচ্ছে ব্যাংক অফ মহারাষ্ট্র। বাম্পার ডিসকাউন্টেও ছিল, ধীরে ধীরে কোম্পানিতে অ্যাভারেজ করে অ্যালোকেশন বাড়িয়েছি। দেখা হবে পরের ভিডিওতে।